আজ কেন সনাতন ধর্মে এত ধর্মান্তরিত সংখ্যা বৃদ্ধি পেয়েছে? এর কারণ প্রতিটি পরিবারের পিতামাতারা এবং প্রতিটি পরিবারে যারা পরিবারের দায়িত্বরত, যারা জ্যেষ্ঠ, যারা সবচেয়ে বড় প্রবীণ, তারাই তাদের সন্তানদেরকে ধর্মান্তর হওয়ার সুযোগ প্রদান করে। কিভাবে সেই সুযোগ প্রদান করে? এটা তারা যে হিন্দু ছেলেমেয়েরা যে ধর্মান্তরিত হচ্ছে, এতে হিন্দু ছেলে মেয়েদের কোনো দোষ নেই। দোষ হচ্ছে পরিপূর্ণরূপে তাদের পিতামাতার। কেননা তাদের পিতামাতারা নিজেরা ধর্ম করতে চায় না, তারা ধর্মকে ইগনোর করে, তারা ধর্মে সময় দিতে চায় না, এবং কি তারা তাদের সন্তানদেরকেও ধর্মীয় শিক্ষা প্রদান করতে চায় না। যেখানে আমরা দেখি অন্যান্য ধর্মের ছেলে মেয়েরা এবং তাদের পিতামাতারা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে তারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছে এবং পাশাপাশি তারা একাডেমিক শিক্ষাও প্রদান করতেছে। কিন্তু আমাদের সনাতন ধর্মে যারা পিতামাতা তারা সব সময় চায় আমার ছেলেটা যেন ধর্ম না করে, ধর্মের দিকে না যায়, তাকে কেউ যেন ধর্মের জ্ঞান না দেয়, সে যেন যারা ধার্মিক ব্যক্তি তাদের সঙ্গে যেন না মেশে, তাদের সঙ্গে যেন কম কথা বলে, এবং পরিবারের কেউ যেন ধার্মিক ব্যক্তিদের সঙ্গে কথা না বলে, তারা যেন ধর্ম না করে। তা ধর্মের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। এই অনীহাটা পিতামাতারাই প্রকাশ করে। এটা সম্পূর্ণ দোষ পিতামাতার। তো প্রত্যেকটা পিতামাতা যদি মনে করে যে না, আমার সন্তান সুরক্ষিত থাক, তাকে সুরক্ষা প্রদান করা দরকার, তাহলে প্রত্যেকটা পিতামাতাকে আগে সুরক্ষিত হতে হবে। কারণ প্রতিটি পিতামাতায় তারা কিন্তু ধর্মীয় শিক্ষার দ্বারা শিক্ষিত নয়। তারা অনেক পড়াশোনা সব কিছু করে, কিন্তু পড়াশোনার ফাঁকে ধর্মের চেতনাটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জিনিসটা তারা খেয়াল রাখে না। আর আমাদের সনাতন ধর্মে বেশিরভাগ হয় কি, অন্য ধর্মে তারা শিক্ষার শক্তি বৃদ্ধি করতেছে, একতার শক্তি বৃদ্ধি করতেছে, আর আমাদের ধর্মে শুধু কথার শক্তি। কথায় এত বল, এত শক্তি, কথার সঙ্গে পারা যাবে না, কিন্তু কাজের সময় সব সময় কথায় বলতেছে আমরা ঐক্যবদ্ধ জাতি, আমরা এক হই, কিন্তু যখন কোথাও যাচ্ছে, কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে, কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে, বলে আমি জান দিতে পারি, প্রাণ দিতে পারি, অথচ তারাই আবার পিছিয়ে যাচ্ছে। কেন? কারণ হলো জ্ঞানহীন ব্যক্তি যখন চিৎকার করে তখন সেই চিৎকার ব্যাঙের ডাকের মতো, অপ্রয়োজনীয় চিৎকার, অপ্রয়োজনীয় চেঁচামেচি। আপনি যতই শক্তিশালী হবেন আপনি ততই কম কথা বলবেন। শক্তি বৃদ্ধি করতে পারে কে? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যদি শিক্ষা না থাকে তাহলে আপনি তো মেরুদণ্ডহীন, আপনি তো ভয় পাবেনই, আপনি তো কখনোই সনাতন ধর্মের এবং ধর্মকে শক্তিশালী করতে পারবেন না। ধর্মকে শক্তিশালী করতে গেলে আপনাকে ধর্মের দ্বারা শক্তিশালী হতে হবে। আপনার জন্য ধর্মের জ্ঞান থাকতে হবে, সঠিক জ্ঞান থাকতে হবে। আজকে সনাতন ধর্মের ছেলেমেয়েরা ধর্মান্তরিত হচ্ছে কারণ তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে, তারা সেই প্রশ্নের দ্বারা বিভ্রান্ত হচ্ছে, তারা সঠিক উত্তর দিতে পারছে না। এবং প্রতিটি পিতা মাতা তাদের সন্তানদেরকে ধর্ম থেকে দূরে রাখতেছে। লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় হয় আমাদের দুর্গাপূজায়, কোটি টাকা। সেখানে কি হয়? নাচ হয়, গান হয়, মদ খাওয়া হয়। কি হয় সেখানে? হাজার হাজার টাকা দিয়ে শুধু প্যান্ডেল করা হয়, অথচ যে দুর্গা মন্দিরে দুর্গাকে পূজা করা হয় সেই দুর্গা মন্দিরটা বানানোর টাকা আমাদের হয় না, সেই দুর্গা মন্দির বানানোর টাকা হয় না। বাড়ির পাশে গরিব মানুষ থাকে,
তাদেরকে 2-4টে টাকা দিয়ে সাহায্য করবে, সেই সাহায্যটুকু কেউ করতে চায় না। অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল সাজিয়ে সেই টাকা পয়সাগুলো খরচ করা হয়। অথচ অন্য ধর্মের মানুষ তারা কেবলমাত্র টাকা তোলে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার জন্য, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার জন্য, ধর্মীয় উপাসনালয় তৈরি করার জন্য। তারা গ্রাম থেকে, শহর থেকে, গ্রাম থেকে, একদম গ্রামে 2, 3, 4, 5টা করে তারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। অথচ আমরা মন্দিরের মধ্যে মার্বেল পাথর লাগাচ্ছি, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নেই। অথচ আমরা মন্দিরের মধ্যে লক্ষ লক্ষ টাকার প্যান্ডেল দিয়ে গেট সাজাচ্ছি, যা বৃথা, শুধু 4 দিনের জন্য বৃথা সেই সমস্ত কার্যক্রম করতেছে। তাহলে কি করে আমাদের উন্নতি হবে? আমরা কি করে আমাদের সনাতন ধর্মের ছেলেমেয়েদেরকে ধর্মান্তর থেকে রোধ করব? আপনি কি করে আপনার সন্তানদেরকে ধর্মান্তর থেকে রোধ করবেন? আপনি উচ্চ শিক্ষা দিচ্ছেন, আপনার সন্তানকে উচ্চ শিক্ষা দিচ্ছেন, কিন্তু দেওয়ার পর সেই সন্তান কি করছে? উচ্চ শিক্ষা লাভ করার পর ধর্মান্তর হচ্ছেন। আপনি এতদিন ভেবেছিলেন যে আমার ছেলেটা উচ্চ শিক্ষা লাভ করে কোনো একটা চাকরি করবে, চাকরি করার পর আপনাকে অর্থ দিয়ে সাহায্য করবে, আপনার দেখভাল করবে, কিন্তু উচ্চ শিক্ষা লাভ করার পরে সেই ছেলেটা ধর্মান্তর হচ্ছে। তাহলে লাভ কি? আপনি নিজে ধর্ম করেন না, নিজে ধর্ম পালন করেন না, তাহলে আপনার সন্তান কি করে ধর্ম পালন করবে? সে তো অবশ্যই পরকালের চিন্তা করতেছে। আপনি না করেন পরকালের চিন্তা, কিন্তু আপনার সন্তান তো শিক্ষা লাভ করার পর পরকালের চিন্তা করছে। যখন দেখছে যে আমাদের ধর্মে পরকালের কোনো চিন্তাই করতে হয় না বা করে না, তার মানে আমাদের পরকাল বলতে কোনো কিছু নাই। তাহলে অন্য ধর্মে যেহেতু বারবার হচ্ছে যে পরকালের চিন্তা করো, পরকালের চিন্তা করো, তাই তারা কিন্তু পরকালের চিন্তা করার জন্য অন্য ধর্মে চলে যাচ্ছে। আর আমরা মিথ্যা অপবাদ দেই যে আসলে তারা জোর করে আমার সন্তানকে, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে ধর্মান্তর করলো। এটা মিথ্যা অপবাদ। ধর্মান্তর তো আপনি আগে করে ফেলেছেন, কারণ আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেননি, আপনি আপনার সন্তানকে ধর্মীয় অনুভূতিতে বড় করেননি, নিজ ধর্মের অনুভূতি প্রদান করেননি। আপনি নিজেও নিজের ধর্মের প্রতি আপনি আগ্রহ দেখান না, আপনি নিজেও ইগনোর করে চলেন। তাই প্রত্যেকটা পিতামাতা যখন নিজের ধর্মকে ইগনোর করে চলে, তখনই কিন্তু সন্তানেরা বুঝে ফেলে যে আসলে আমাদের ধর্মে কোনো কিছু নেই, আমাদের ধর্মে কোনো কিছু নেই। আমাদের সনাতন ধর্মের মানুষ সাধু দেখলে তাদের গা জ্বলে ওঠে। আমাদের সনাতন ধর্মের মানুষের সাধু দেখলে গা জ্বলে ওঠে। তাহলে সেই সাধু আপনাকে কি করে শিক্ষা দিবে? আপনার সন্তানকে কি করে শিক্ষা দিবে? অথচ তারা তাদের সন্তানদেরকে ছোট্ট থেকে শিক্ষা প্রদান করতেছে। প্রতিটি ধর্মে দেখবেন তারা তাদের বাচ্চাদেরকে ছোট্ট থেকে শিক্ষা প্রদান করতেছে। অথচ আমাদের ধর্মে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কেবল দুর্গা পূজায় ব্যয় হচ্ছে, মদের পিছনে ব্যয় হচ্ছে, প্যান্ডেলের পিছনে ব্যয় হচ্ছে। অথচ আমাদের যে নিরীহ, যারা গরিব, যারা খেটে খায়, তাদের সন্তানদের অনেক সময় বিবাহ দেওয়ার জন্য অর্থ সম্পদের সাহায্যের প্রয়োজন পড়ে, অথচ একটা হিন্দুও এগিয়ে আসে না। কেউ অসুস্থ হলে তাকে একটু এগিয়ে আসা দরকার, কেউ এগিয়ে আসে না। একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে যদি কেউ চায়, গ্রামের কোনো ছেলেপেলেরা যদি বলে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান করব, তাহলে যাদের অর্থ সম্পদ আছে তারা এগিয়ে আসতে চায় না। যার কারণে আজকে আমাদের সনাতন ধর্মের এহেন পরিণতি। আমাদের প্রত্যেকের কর্তব্য, প্রত্যেক পিতামাতার কর্তব্য, নিজে আচরি ধর্ম জীবের শেখাও। নিজে আচরণ করুন, করে নিজের সন্তানকে শিক্ষা দিন। বাবা, মন্দিরে যেতে হয়, এটা ভগবানকে ভালোবাসতে হয়, সেই শিক্ষা দিন। অথচ আমরা শিক্ষা দিচ্ছি ভগবানকে কিভাবে ইগনোর করা যায়। অমুক ভগবান নয়, তমুক ভগবান নয়, ভগবান কে তাহলে? সেই শিক্ষাও আমরা দিচ্ছি না, আমরা নিজেরাই ভুলে গেছি। আমরা, আমাদের যার পিতা মাতা আছে, তারা সর্বপ্রথম সন্তানদের ধর্মান্তর করার কারণ হয়ে থাকে। একমাত্র পিতা মাতারা। প্রত্যেকটা পিতা মাতার কর্তব্য নিজ সন্তানকে ধর্মান্তর থেকে রোধ করা।
এই জন্য প্রত্যেক পিতামাতাকে সচেতন হতে হবে, প্রত্যেক পিতামাতাকে ভগবদ্গীতার যথাযথ জ্ঞান লাভ করতে হবে, যথাযথ তার গুরুদেব থাকতে হবে, যথাযথ সঠিক গুরুদেব থাকতে হবে, যিনি সঠিক শিক্ষা প্রদান করতে পারবেন, সঠিক জ্ঞান দান করতে পারবেন। কেবল চাল ডাল টাকা পয়সা নিয়ে যাবেন তা নয়, সঠিক শিক্ষা প্রদান করতে পারবেন, এরকম গুরুদেব থাকা দরকার। শিক্ষক থাকা দরকার, প্রতিটি গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান থাকা দরকার, প্রতিটি গ্রামে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থাকা দরকার, এবং সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথাযথ শিক্ষক থাকা প্রয়োজন, যে সমস্ত শিক্ষক নিজেই ধর্মের প্রত্যেকটি বাণী অক্ষরে অক্ষরে পালন করে, নিজে পালন করে, সেই রকম ব্যক্তি দরকার। যদি সেই ধরনের ব্যক্তি না হয় তাহলে কখনোই তার কাছ থেকে শিক্ষা লাভ করা উচিত নয়। সে গদামিল দিয়ে গরমিল দিয়ে আপনাকে শিক্ষা প্রদান করবে, আর সেই শিক্ষা দিয়ে কি লাভ করবেন আপনি? আজ এখন পর্যন্ত হিন্দু ছেলে মেয়েরা জানে না ভগবান সাকার না নিরাকার, কখন সাকার কখন নিরাকার সেটা জানে না। কোনো প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারে না। আমরা যে পূজা করি সেই পূজাকে যদি বলে যে এই পূজা কেন করা হয়, এত দেবদেবী পূজা কেন করা হয়, তার উত্তর দিতে পারি না। তাহলে কি করে হবে? সন্তানদেরকে প্রশ্ন করা হয়, তোমরা গরু খাও, গরুর খাও না, গরুর দুধ খাও, কি করে উত্তর দিবেন আপনি? গরুকে কেন মা বলা হয়, গরুকে কেন মা বলা হয়, সেই উত্তর পর্যন্ত দিতে পারেন। তো প্রত্যেকটা পিতা মাতাকে সচেতন হতে হবে, প্রত্যেকটা পরিবারকে সচেতন হতে হবে। আপনার সন্তান কোথায় যায়, আপনার সন্তান কার সঙ্গে মেশে, আপনার সন্তান কাদের সঙ্গে বেশি সময় দেয়, সেটা খেয়াল রাখতে হবে। আপনার সন্তান ফোনে কাদের সঙ্গে, হিন্দুদের সঙ্গে বেশি সময় দেয় না অন্য বিধর্মীদের সঙ্গে বেশি সময় দেয়, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি খেয়াল না রাখতে পারেন যে আপনার সন্তান কাদের সঙ্গে বেশি সময় দেয়, তাহলে আপনার সন্তান ধর্মান্তরিত হবে না, তো কার সন্তান ধর্মান্তরিত হবে? আপনি আপনার সন্তানকে ছেড়ে দিয়েছেন, সবার উপর মানুষ সত্য, তার উপরে নাই দিচ্ছেন, কিন্তু সবাই তো মানুষ নাও হতে পারে, মানুষ রূপী পশুও হতে পারে। আপনি আপনার সন্তানকে দিয়েছেন ছেড়ে, কিন্তু অন্যরা তো সুযোগে আছে কখন আপনার সন্তানটাকে তারা তাদের ধর্মে নিয়ে যাবে, বিধর্মী বানাবে। তাহলে আপনার উচিত আপনার সন্তান হিন্দু ছেলে মেয়েদের সঙ্গে মেশে কিনা, আপনার মেয়েটা হিন্দু ছেলে মেয়েদের সঙ্গে মেশে কিনা, আপনার মেয়েটা হিন্দু ছেলে মেয়েদের সঙ্গে মেশে কিনা, আপনার ছেলেটা হিন্দু ছেলে মেয়েদের সঙ্গে মিশে কিনা, না অন্যদের সঙ্গে মেশে, সেই দিকটা খেয়াল রাখা দরকার। আমাদের ধর্মে বেশিরভাগ হয় একটা হিন্দুর ছেলে যদি একটা হিন্দুর মেয়েকে নিয়ে চলে যায়, বা সে যদি নিচু জাতের হয়, হ্যাঁ, তাহলে তাকে গ্রহণ করবেই না। কিন্তু যখন আপনার মেয়ে যখন বিধর্মীদের সঙ্গে চলে যায়, অন্য ধর্ম গ্রহণ করে, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করতে পারেন? কিচ্ছু করতে পারেন না। অথচ যখন আপনার সন্তানটা অন্য নিজ ধর্মের কোনো একটা নিচু জাতির ছেলেকে নিয়ে চলে যায়, তখন আপনি তার বিরোধিতা করেন, তখন তাকে আপনি শাসন করেন, কেন এই কাজ করেছিস, তখন আপনারা জোর জবরদস্তি করেন। অন্য ধর্মে চলে গেলে কেন করতে পারেন না? আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে সন্তানদেরকে সনাতন ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তার জন্য উপযুক্ত শিক্ষা প্রয়োজন, উপযুক্ত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নিজেকে শিক্ষিত হতে হবে, অবশ্যই আপনি পড়াশোনা করবেন, একাডেমিক শিক্ষা সমস্ত কিছু দেবেন, কিন্তু পাশাপাশি সন্তানকে অবশ্যই ধর্মীয় চেতনায় বড় করবেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওই প্যান্ডেল না করে একটা ভালো মন্দির তৈরি করুন, সেই মন্দিরে একটা বড় ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে একজন যথাযথ উপযুক্ত শিক্ষক রাখুন, গীতার শিক্ষক রাখুন, গ্রামের সবাই মিলে তাকে বেতন দিন, তাকে সাহায্য করুন, কারণ তাদের সংসার থাকতে পারে, তাদেরকে সাহায্য করুন। তাহলে তারা প্রতিদিন আপনার সন্তানটাকে সঠিকভাবে শিক্ষা প্রদান করবে। শিক্ষা ব্যবস্থা করুন, আপনি সময় দিন, শুধু পড়াশোনায় সময় দিবেন না, তার মধ্যে 1-2 ঘন্টা অবশ্যই প্রতিদিন বের করে দেবেন তাকে ধর্ম করার জন্য, ধর্মীয় জ্ঞান লাভ করার জন্য। শুধু
2 দিন 3 দিন হরিবোল কইলো, হরিবাসরে গেল, হরিবোল বলল আর প্রণাম করলো, তাতে মনে করলেন আপনার ছেলে খুব ধার্মিক, একদিন তুলসী তলায় জল দিল, খুব ধার্মিক। না, অবশ্যই তাকে যথাযথ জ্ঞান দান করতে হবে, নাহলে সে ধর্ম ছেড়ে পলায়ন করবে অন্য ধর্মে, নয়তো সে অন্য ধর্মে পলায়ন করবে। ওই 2-1 দিন গলায় তুলসী মালা থাকলো, তিলক থাকলো, হরিনাম করলো, কিন্তু ধর্মীয় জ্ঞান যার মধ্যে নাই, সে সঠিক তত্ত্ব জানে না, কার সঙ্গে কিভাবে মিশতে হবে, কোন ধর্মের মানুষের সঙ্গে কিভাবে মিশতে হবে, তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, সেই জ্ঞানটুকু যদি তাকে না দেওয়া হয়, তাহলে সে অবশ্যই ধর্মান্তরিত হবে। আর ছোট্ট থেকেই দিতে হবে, কারণ আমরা মহাভারতে দেখি যে অভিমন্যু জ্ঞান লাভ করেছিলেন যুদ্ধের সেই গর্ভ থেকে, অথচ আমরা বৃদ্ধ হয়ে যাই, বুড়ো হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি, অথচ আমাদের জ্ঞান লাভ করা, ধর্মের জ্ঞান লাভ করার সময়ই হয় না, তখনও আমাদের বয়স হয় না। বুড়ো হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বয়স হয় না, ধর্মের কোনো বয়সই হয় না। সন্তানদেরকে নিষেধ করি, এটা তোমার ধর্ম করার বয়স নয়, এটা তোমার অমুক করার বয়স নয়। আর ধর্ম করার বয়স না হোক, ধর্মের জ্ঞান লাভ করার বয়স তো। ধর্ম করার বয়স না হোক, কিন্তু ধর্মের জ্ঞান লাভ করার বয়স, ওটাই উপযুক্ত সময়। শিশুকাল থেকে কৌমার আচরত প্রাজ্ঞ, জ্ঞানবান ব্যক্তিরা কৌমার থেকে, ছোট্ট থেকেই জ্ঞান লাভ করবেন, ছোট্ট থেকে জ্ঞান লাভ করবেন, বাচ্চাদেরকে ছোট থেকে জ্ঞান লাভ করতে দিতে হবে। বুদ্ধিমান ব্যক্তিরা তাদের বাচ্চাকে ছোট থেকে বড় করবে ধর্মের জ্ঞান, ধর্মের চেতনা দিয়ে। অথচ আমাদের সনাতন ধর্মের বৃদ্ধ বয়সে ধর্মের জ্ঞান লাভ করতে যায়, বৃদ্ধ বয়সে গীতা পাঠ শুনতে যায়। আর আপনি তো কানে শোনেন না, গীতা পাঠ শুনবেন কি? আপনি তো কানে শোনেন না, গীতা পাঠ শুনবেন কি? চোখে দেখেন না, আপনি গীতা পড়তে যান, চোখেই তো দেখেন না, চশমা দিয়েও আপনি চোখে দেখতে পান না, তাহলে আপনি কি করে আপনি গীতা পাঠ করবেন? আপনার দাঁত পড়ে গেছে, আপনি কথা বলতে পারেন না ভালোভাবে, আপনি হরিনাম করবেন কিভাবে? আর তখন আপনি দোষ দেন, বাবারে আমার হাঁটুর ব্যথা, শরীর চলে না, অমুক চলে না, এখন আর কি করে ধর্ম করি, সব কাল তো খেয়েই ফেললাম, বাল্যকালও খেয়ে ফেলেছি, যৌবনকালও খেয়ে ফেলেছি, বৃদ্ধকালও খেয়ে ফেলেছি, এখন শ্মশানে খালি পুড়িয়ে ছাই হওয়ার বাকি আছে, তাহলে আপনি এখন কি করবেন? এভাবে কখনো সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মের ব্যক্তিদেরকে সচেতন করতে পারবে না। আপনি চিৎকার চেঁচামেচি করে কখনোই আপনি ধর্মান্তর রোধ করতে পারবেন না। একমাত্র ধর্মান্তর রোধ করতে পারবেন তখনই যখন আপনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন, যখন আপনার এলাকার সমস্ত মানুষকে নিয়ে আপনি শিক্ষার জন্য আপনারা একসঙ্গে বসবেন, শিক্ষা লাভ করবেন, শিক্ষা প্রদান করবেন। যখন আপনি শিক্ষার খাতে আপনি অর্থ অপচয় করবেন, তখন আপনি সব কিছু রোধ করতে পারবেন, কারণ শিক্ষা ছাড়া কোনো কিছু রোধ করা সম্ভব নয়। আপনি চিৎকার চেঁচামেচি বন্ধ করুন, আন্দোলন করে আপনি কতজনকে পেরেছেন ধর্মান্তর রোধ করতে? কারণ আপনি আন্দোলন করতে যাচ্ছেন, আপনার বাড়ির একজন বের হয়ে চলে যাচ্ছে, কারণ সে মনে মনে বলতেছে বাবা আন্দোলন করুক, আমি সঠিক সময় কিন্তু অন্য ধর্মের ছেলের সঙ্গে চলে যাব, অন্য ধর্মের মেয়ের সঙ্গে চলে যাব, আন্দোলন করুক, এদিকে আমার কি? কারণ আপনি আন্দোলন করছেন, কিন্তু তার মনের মধ্যে ধর্মান্তর হওয়ার চিন্তাটা রয়ে গেছে। আমরা সন্ধ্যা লাগলে বের হই না, অথচ সন্ধ্যা লাগলে মার্কেটিং করতে বের হই, ছেলে মেয়ে নিয়ে মার্কেট করতে যাই, বাজার করতে যাই, হ্যাঁ, কাপড় কিনতে যাই, অথচ ধর্মীয় প্রতিষ্ঠানে গেলে আমাদের সে সময় রাত লাগে যায়, কিভাবে আসবো, ওরে বাবা কি হবে, এমন অবস্থা। তাহলে কি করে হবে? আপনি ধর্মীয় স্থানে যেখানে ধর্মের কথা আলোচনা হয় সেখানে আপনি যেতে পারেন না, তখন আপনার রাত হয়ে যায়, সন্ধ্যা লেগে যায়, আর কাজের চাপ বেড়ে যায়, তখন কাজের চাপ বেড়ে যায়। কিন্তু যখন বিভিন্ন জায়গায় আপনি নিমন্ত্রণ খেতে যান, বিবাহ নিমন্ত্রণ খেতে যান, দুর্গাপূজায় রাত কি রাত ঘুরতেছেন, তখন আপনার যায় না, তখন আপনার ভয় লাগে না, তখন মা বোন হারানোর ভয় নাই, বাড়ি হারানোর ভয় নাই, চুরি হওয়ার ভয় নেই। যখন গ্রামের মধ্যেই কারো বাড়িতে যখন ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় কথা আলোচনা হচ্ছে, তখন আপনার মানে খুব খারাপ লাগতেছে, এই সময় কি করে যাওয়া যায়, কাজ পেলে কি করে যাওয়া যায়। প্রত্যেকটা ধর্মের মানুষ কাজ করে, কিন্তু তারা অবশ্যই নিজ ধর্মের জায়গাটাকে ঠিক রেখে তারা কাজ করে, তারা আগে ধর্মকে প্রাধান্য দেয়, তারা ধর্মগত প্রাণ, আর আমরা ধর্মহীন প্রাণ। আমরা ছোট্ট থেকে বড় হই, মারা যাই, কিন্তু অথচ
ধর্মীয় জ্ঞান লাভ করি না। সাধু দেখলেই শরীর জ্বলে ওঠে, সাধু দেখলেই আমাদের গা জ্বলে ওঠে, ধর্মীয় শিক্ষক দেখলেই গা জ্বলে ওঠে, ধর্মের কথা বলতে গেলেই গা জ্বলে ওঠে। হায় হায়, আমাকে ধর্মীয় ব্যক্তি কেন নমস্কার, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম কেন বলল? ভয় ধরে যায়। আপনি যতই ভয় পেয়ে ঘরের কোনায় লুকান না কেন, আপনার মৃত্যু যেভাবে আছে ঠিক সেভাবেই হবে। শকুন কখনো মরা গরুকে ছাড় দেয় না, আর সবল কখনো দুর্বলকে ছাড় দেয় না। তো আমরা তো ভয়ে ভীতু হয়ে গেছি, দুর্বল হয়ে যাচ্ছে দিনে দিনে। কেন দুর্বল হচ্ছে? আমাদের শিক্ষা নাই। শিক্ষা না থাকলে একতা কোথায় থাকবে? শিক্ষাই হচ্ছে একতা তৈরি করতে পারে, শিক্ষা, যথাযথ শিক্ষা। এই জন্য শিক্ষা আগে আমাদের প্রয়োজন। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গঞ্জে আমাদের যে সমস্ত অর্থগুলো অতিরিক্ত অপচয় হয় নাচ গানে, সেই টাকা দিয়ে আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা উচিত। কেবল শিক্ষা প্রতিষ্ঠান। আমরা ধর্ণা দিয়ে থাকি সরকারের কাছে, সরকার টাকা দিবে শিক্ষা প্রতিষ্ঠান বানাবো, মন্দির বানাবো। সরকার টাকা দেবে না, বানাবো না। আর অন্য ধর্মের ব্যক্তিরা কখনো এই অপেক্ষায় থাকে না যে তাদের সরকার টাকা দেবে তারপর তারা বানাবে। তারা কাজ শুরু করে দেয়, তারপর সরকারের কাছে তারা জোর করে চেয়ে 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 তারা অর্থ নেয়। অথচ আমাদের হিন্দুরা যদি সরকারও টাকা দেয় তার অর্ধেক নিজেরা খেয়ে ফেলে, চা নাস্তা। সরকারও যদি মন্দির বানানোর জন্য টাকা দেয় তার অর্ধেক চা নাস্তা খেয়ে ফেলে। তারপর 2-4 টাকা যে পয়সাগুলো থাকে সেগুলো তারা মন্দিরের কাজে লাগায়, এ কাজ ও কাজ করে, শেষ। বড় বড় পূজা হচ্ছে, উৎসব হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, প্যান্ডেল করতেছি, অথচ আমাদের মা বোনেরা যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকবে সেই জায়গাটুকু আমরা করতে পারি না। ওপেন অন্য ধর্মের মানুষেরা আমাদের ধর্মে আসতেছে, এসে আমাদের ছেলে মেয়েদেরকে দেখে তারা পছন্দ করে যাচ্ছে, কার পিছনে কবে লাগবে, কার সঙ্গে কি করবে, অথচ আমরা সচেতন হচ্ছি না। আমরা এখনো বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। আমরা বিশ্বাস করি, কিন্তু অন্য ধর্মের মানুষেরা তা বিশ্বাস করে না। তাহলে যেটা অন্যরা বিশ্বাস করে না, আপনি কেন সেটাকে বিশ্বাস করতে যাবেন? আমরা কেন বিশ্বাস করতে যাব? আমাদের প্রত্যেকের উচিত নিজ ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখা। আমরাও বলতে পারি নিজ নিজ ধর্ম, নিজ নিজ ধর্ম, নিজের ধর্ম নিজে পালন করুন। অন্যকে নিয়ে আনন্দ করার কি দরকার? নিজে আনন্দ করুন, নিজে আনন্দ করুন। অন্যকে নিয়ে আপনার আনন্দ কি দরকার? কারণ আপনার ধর্মে তো সে আনন্দ লাভ করতেছে না, তাহলে তাকে কেন আপনি আনন্দ দিতে যাচ্ছেন? যে যে জিনিস চান আপনি তাকে কেন সেই জিনিস দিতে চাবেন? আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে, প্রত্যেক পিতামাতার কর্তব্য, যদি আপনারা আপনাদের সন্তানদেরকে হারাতে না চান, আপনার সন্তানকে যদি আপনি আপনার ধর্মে রাখতে চান, আপনি যদি আপনার সন্তানকে সুখে থাকতে চান, তাহলে প্রত্যেক পিতামাতা, প্রত্যেক পরিবারকে সচেতন হতে হবে। প্রত্যেক পরিবারকে সাধুদের কথা মতো চলতে হবে। কারণ অন্য ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় স্কলারদের কথা মতো চলে, তারা নিজেদের মতো চলে না। যত কিছুই হোক তারা তাদের স্কলারদেরকে প্রাধান্য দেয়, অথচ আমাদের সনাতন ধর্মের ব্যক্তিরা স্কলারদের প্রাধান্য দেয় না। তারা প্রাধান্য দেয় যারা সাধুদেরকে নিন্দা করে সেই সমস্ত ব্যক্তিদের তাদের পছন্দ লাগে। যারা ধর্মীয় জ্ঞান দেয় তাদের যদি কেউ নিন্দা করে তাদেরকে পছন্দ লাগে। আমাদের সনাতন ধর্মের মানুষের এই অবস্থা, সনাতন ধর্মের পরিবারের এই অবস্থা। বাচ্চাদেরকে শেখাচ্ছে, বাচ্চাদেরকে আগে থেকে শেখায় এটা ধর্ম করার বয়স নয়, এটা সাধু সঙ্গ করার বয়স নয়, শিক্ষা লাভ করার বয়স নয়, বুড়া হওয়া আগে, বয়স হোক, বিয়ে শাদী কর। আরে ভাই, আপনার ছেলে তো অন্য ধর্মে চলে যাচ্ছে, আপনি কাকে নিয়ে খাবেন? পড়াশোনা করার বয়স, লেখাপড়া করার বয়স। অন্য ধর্মের মানুষেরও চাকরি বাকরি করে, শুধু আপনার ধর্মের মানুষ চাকরি বাকরি করে না, সব ধর্মের মানুষ চাকরি করে। অথচ হিন্দুদের থেকে অন্য ধর্মের মানুষেরা বেশি চাকরি করে। কই, তারা তো কোনোদিন বলে না এটা তোমাদের ধর্ম উপাসনালয়ে যাওয়ার সময় নয়, বরঞ্চ তারা বলে যে এটাই হচ্ছে তোমাদের সঠিক সময়, এটাই হচ্ছে সঠিক সময়, এই সময়ে শিক্ষা লাভ করা দরকার। এবং তাদের পিতামাতারা সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাতে ধরে ধর্মীয় উপাসনালয়ে নিয়ে যায়, শিক্ষা দেয়। যদি শিক্ষা না লাভ করতে না নিতে চায় তাহলে তাদেরকে তারা কিন্তু পিতামাতারাই উচিত শিক্ষা দেয়।
আপনি কি করেন? আপনারা কি করেন? কথাগুলো বলছি হয়তো খারাপ লাগতে পারে, যে প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আপনি ধর্ম না করুন, নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। শিক্ষার ক্ষেত্রে শ্রদ্ধাশীল থাকুন। নিজের ধর্মকে অনুসরণ করুন, অন্য ধর্মকে অনুসরণ করা বাদ দিন। পণ্ডিতি কম করুন। না জানলে পণ্ডিতি করবেন না, জানলে পণ্ডিতি করবেন। পণ্ডিতি এই কারণে করবেন যেন আপনার সন্তানটা আপনার ধর্মে থাকে। নিজের ধর্মের কোনো ব্যক্তিকে, যারা ধর্ম করছে তাদেরকে তিরস্কার করবেন না, তাদেরকে ভালোবাসতে শিখুন। সে যদি ভুল করে, আপনি যদি সঠিক জানেন, তাহলে তাকে বলুন এটা ভুল, এইভাবে করলে ভালো। আমি যদিও করতে পারি না, কিন্তু তোমরা যেহেতু করতেছো, এভাবে করতে পারলে ভালো, সেই শিক্ষা দিন। শুধু ভুল ধরে বসে থাকবেন না, ভুল ধরে তিরস্কার করবেন না, সঠিক শিক্ষা দিতে হবে। হ্যাঁ ভুল, সে ভুল করতেছে, তাকে বলুন যে তোমার এটা ভুল হচ্ছে, তুমি এটা করলে ভালো, কারণ এটা আমি জানি, এটা এভাবে করতে হয় না। তাকে আপনি তিরস্কার করছেন, তাকে দু চোখের বিষ মনে করতেছেন, তাকে ঘৃণা করতেছেন, অথচ আপনি মরে গেলে আপনার বাড়িতে তাকেই কীর্তন করতে হবে। কারণ আপনার বাড়িতে কেউ কীর্তন করতে জানে না, হরিনাম করতে জানে না, ঢোল বাজাতে জানে না, খোল বাজাতে জানে না, তখন তো ওই সাধুদেরই প্রয়োজন পড়বে। সেই সাধুদেরকে দিয়ে আপনার ওই যে কয়দিন আপনি মরে, যতদিন শ্রাদ্ধ হয়নি ততদিন আপনার ঢোল খোল বাজাতে হবে, হরিনাম করতে হবে। আজ আমাদের হরিনামও করে না, লালন গীতি গায়। কেউ মরলে তার অনুষ্ঠানে লালন গীতি গায়। ভবের মাঝারে হরিনাম নেই, হরে কৃষ্ণ এই কীর্তন করা যাবে না। ভবের মাঝারে লালন গীতি শুরু হয়ে যায়। তো লালন গীতি শোনার জন্য কি কেউ মরে নাকি? তা আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে, প্রত্যেক পিতামাতার কর্তব্য হচ্ছে নিজেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, নিজের ধর্মের প্রতি তাদের আগ্রহ থাকতে হবে, নিজেকে ধর্ম পালন করতে হবে এবং সন্তানদেরকে বাধ্য করতে হবে ধর্ম পালন করার জন্য, ধর্মীয় শিক্ষা লাভ করার জন্য, এবং তাদেরকে ভালো মন্দ জ্ঞান দিতে হবে, নিজ ধর্মের ভালো মন্দ জ্ঞান দিতে হবে, সঠিক শিক্ষা প্রদান করতে হবে। তবেই আপনি আপনার সন্তানকে ধরে রাখতে পারবেন, তাছাড়া কখনোই সম্ভব নয়। কারণ আপনি মুখে বলতেছেন যে আমার ছেলেটা মেয়েটা বিধর্মী হয়ে গেল, আর আপনি তো আগেই বিধর্মী করে দিয়েছেন, কারণ তাকে তো ধর্ম শিক্ষাই দেননি, ও তো আগেই বিধর্মী হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে অন্য ধর্মের বিধর্মীদের সঙ্গে মিশতেছে, নাচতেছে, ঘুরে বেড়াচ্ছে, অথচ আপনি তার খেয়াল রাখেন না। অথচ সে যদি একটা হিন্দু ছেলে মেয়েদের সঙ্গে ঘোরে বা ফিরে, তখন আপনি তার দোষ ধরতেছেন, ত্রুটি ধরতেছেন, তাদের সুযোগ দিচ্ছেন না। ফোন হাতে দিয়েছেন, কার সঙ্গে কথা বলতেছে সেটা খেয়াল করেন না। হিন্দুদের সঙ্গে কথা বলতেছে না, ও বিধর্মীদের সঙ্গে কথা বলতেছে সেটা খেয়াল করেন না। তাহলে কি করে আপনার সন্তানকে আপনি রোধ করবেন? যখন দেখেন যে আপনার ছেলে মেয়ে সাধুদের সঙ্গে কথা বলতেছে, তখন আপনি তাকে নিষেধ করে দিচ্ছেন। সাধুদের সঙ্গে কথা বললেই নিষেধ করে দিচ্ছেন। কেন নিষেধ করে দিচ্ছেন? কারণ হলো আপনি চান না আপনার সন্তানটা নিজ ধর্মের মধ্যে থাক। আপনি নিজেও চান আমার সন্তানটা অন্য ধর্মে চলে যাক। অন্য ধর্মের মানুষকে বলে কি হবে? আজকে যে সমস্ত ব্যক্তিরা চিৎকার চেঁচামেচি করে ধর্মান্তর রোধ করতে যাচ্ছে, তারা ধর্ম সম্বন্ধে জানে? তারা জানে? সঠিক জানে না। তারাও ধর্মের জ্ঞান লাভে আগ্রহী নয়, তারা খালি চিৎকার চেঁচামেচি করতে আগ্রহী। কিন্তু অন্য ধর্মের মানুষেরা ধর্মের জ্ঞান লাভ করে তারপর চিৎকার চেঁচামেচি করে, কিন্তু আমাদের ধর্মের ব্যক্তিরা ধর্মের জ্ঞান লাভ না করেই চিৎকার চেঁচামেচি করে। কারণ সে নিজেই তো ধর্মান্তর হতে পারে, কারণ সে নিজেই জানে না। সে যদি নিজেই না জানে, তারই তো ভয় রয়েছে, তাকেই প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে না। তাহলে আপনি কি করে বলবেন আমি একদম খাঁটি হিন্দু? আরে খাঁটি হিন্দু
অথচ আপনি কিছুই জানেন না। জানতে হবে, আমাদের ধৈর্য সহকারে বুঝতে হবে, ধৈর্য সহকারে আমাদের সনাতন ধর্মের শিক্ষা লাভ করতে হবে। আমরা মনে করি অন্যরা দোকান বন্ধ করে আমরা খোলা রাখি, অনেক টাকা ইনকাম। না, সমস্ত টাকা ইনকাম করুন আপনি, কিন্তু আপনার টাকাগুলো তো আবার সঠিক সময়ের মধ্যে শেষ। ইঁদুর গর্ত করে, কিন্তু সেই ইঁদুরে সাপ বসবাস করে। তো আপনি গর্ত খুঁজছেন কেন? কার জন্য করছেন? কার জন্য এত অর্থ উপার্জন করতেছেন? কার জন্য? সাপের জন্য? আপনি তো নিজেই কাল ডেকে আনতেছেন। এই জন্য প্রত্যেকের উচিত, যারা ধনী বণিক বড়লোক আছে তাদের উচিত যে সমস্ত ছেলে মেয়েরা তারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে চায়, যারা শিক্ষা লাভ করতে চায়, তাদের গীতা দান করুন। আরে আমরা একবার গীতা দান করি সেই 10 টাকা 5 টাকা দামের, একটা ভালো গীতা দান করুন যেটাতে তারা বুঝতে পারবে, যেটাতে তারা ভালো করে শিক্ষা লাভ করতে পারবে। কথা আছে, কম খান কিন্তু ভালো খান। কম খাবেন কিন্তু ভালো খাবেন, শরীর ঠিক থাকবে। কিন্তু খারাপ খাবেন, পচা বাসি খাবার খাবেন, আপনার শরীর ঠিক থাকবে না, যতই বেশি খান আপনি। কারণ নষ্ট খাবার খেলে জীবনও নষ্ট হয়, আর ভালো খাবার খেলে জীবনটাও ভালো হয়। তদ্রূপ আপনি একটা গীতা দান করুন, কিন্তু ভালো গীতা দান করুন, যেটা পড়ে সে বুঝতে পারবে, নিজ ধর্মের প্রতি আগ্রহ বাড়বে, ভগবানের প্রতি ভক্তি বাড়বে, শ্রদ্ধা বাড়বে, ভগবানকে জানতে পারবে। কিন্তু গীতা পড়লাম, কিনে দিলাম, আমি কি খালি ওই লেখা আছে তাই কিনে দিলাম, বাস শেষ, কিন্তু সে বুঝতে পারতেছে না, লাভ কি? আমরা একটা বই কিনে দেই, হ্যাঁ, সেখানে অনেক ডিকশনারি থাকে এবং আমরা দেখি অনেক নোট বই কিনে দেয়, কেন? কারণ সেই নোটটা পড়লে সে সব কিছু বুঝতে পারে। কেন কিনে দেই? কারণ ওই নোটটাই সাহায্য করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া। তদ্রূপ আমাদের একটা ভালো যথাযথ অবশ্য গীতা কিনে দেওয়া উচিত, কারণ সেখানে সে যথাযথ রূপে সে জানতে পারবে ভগবানকে, নিজ ধর্মের প্রতি তার আগ্রহ বাড়বে। একটা কথা আছে, হ্যাঁ, অনেক দিন ধরে যদি কেউ তেল খায়, সারা জীবন তেল খেয়ে বড় হয়েছে, তাকে যদি হঠাৎ করে ঘি দেওয়া হয়, তাহলে সে তার কিন্তু পেট খারাপ করবে। কারণ তেল খেয়ে সে বড় হয়েছে, তেল, সয়াবিন তেল খেয়ে বড় হয়েছে, হঠাৎ করে তাকে যদি ঘিয়ের তরকারি দেওয়া হয়, তার পেটে কিন্তু হজম হবে না, ওই ঘিটাই তার পেট খারাপ করবে। আজকে আমাদের সনাতন ধর্মের অবস্থা হয়েছে এইরকম, আমাদের সনাতন ধর্মের অবস্থা হচ্ছে এইরকম। তাদেরকে যখন সঠিক জ্ঞান দেওয়া হচ্ছে, তখন তারা সেই ধর্মের সঠিক জ্ঞানটাকেই ভুল মনে করতেছে। কারণ আগে সবাই ঘি খেত, আগে সবাই ঘি খেত, তেল কম ছিল, তেলের অত ব্যবস্থা ছিল না, সয়াবিন তেল, ঘি খেত। কিন্তু মাঝখানে সয়াবিন তেল এসে তো ঘি খাওয়া উঠে গেছে। কিন্তু এখন কেউ এসে যখন ঘি খাওয়া শেখাচ্ছে, তখন বলতেছে, আরে তুমি আমাকে কি এগুলা খাওয়াচ্ছ, এগুলো কি মানুষে খায়? এগুলো মানুষের খাওয়ার জিনিস? এগুলো একমাত্র 2-1 ব্যক্তি খাবে না, সবার খাওয়ার জিনিস। যেহেতু আপনি তেল খেয়েছেন, আপনার 2-1 দিন পেটের সমস্যা হবে। তদ্রূপ আমাদের এখন এরকম হয়ে গেছে, যারা ধর্ম করতেছে, হরিনাম করতেছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেছে, হরে কৃষ্ণ বলতেছে, তাদেরকে মনে হচ্ছে কি তারা নতুন কোনো ধর্ম নিয়ে চলে আসছে, এটা নতুন কোনো ধর্ম, এটাকে তারা সয়াবিন তেল মনে করে। অথচ আপনি মাঝখানে যেগুলো করতেছেন, হ্যাঁ, লালন গীতি গাচ্ছেন, এগুলো হচ্ছে তেল। অরিজিনাল কি? অরিজিনাল হচ্ছে শ্রী চৈতন্য মহারাজ 500 বছর পূর্বে তিনি বলেছেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রয়োজন, এবং তিনি এই হরিনাম দিয়ে গেছেন। বহুত আগে বলা হয়েছে, হরের নামইব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা, কলিযুগে হরিনাম বিনা কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে সেই হরিনাম যখন আজকে প্রচার করা হচ্ছে, আপনার সন্তানকে হরিনাম দেওয়া হচ্ছে, আপনাকে হরিনামের কথা বলা হচ্ছে, তখন আপনি মনে করতেছেন এটা আমাকে নতুন কোনো ধর্ম দেওয়া হলো। না, আপনি ভুলে গেছেন। যখন গীতার জ্ঞান দেওয়া হচ্ছে, তখন আপনি মনে করতেছেন এটা নতুন কোনো জ্ঞান। না, আজ থেকে বহু বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছিলেন, বহু বছর পূর্বে। তিনি বলেছেন, এবং পরম্পরা প্রাপ্তম রাজস্ব বিদূষক চ
কালেন যোগ এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বী কালেন যোগনষ্ট পরন্তপ, যে কালের প্রভাবে এই জ্ঞান ছিন্ন হয়ে গেছিল সেটা আমি আবার প্রতিষ্ঠা করলাম। তাহলে বলুন কত আগে সেই জ্ঞান দিয়েছে, আর আমরা সেই জ্ঞান লাভ করতে চাই না, আমরা মনে করি নতুন জ্ঞান। হ্যাঁ, আমার বাজারে 2-4 টাকা দামের বিভিন্ন প্রকাশনীর থেকে যদি গীতা বের করে সেই গীতাটা আমরা পড়তে আগ্রহী, অথচ যেই গীতা পড়ে মানুষ পরিবর্তন হচ্ছে, ধর্মের প্রতি আগ্রহ বাড়তেছে, যেই গীতা পড়ে তার ধর্মান্তর হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, সেই গীতা আমরা দান করব না, সেই গীতা আমরা পড়ব না। আমরা গীতা পড়ে প্রতিদিন অধ্যায় ঠেকাবো খালি। হ্যাঁ, গীতা পড়ে খালি অধ্যায় শেষ, আমি 18 অধ্যায় আজকে পড়ে শেষ করলাম। আরে এত অধ্যায় পড়ে আপনি কি করবেন? আপনাকে অবশ্যই শুধু অধ্যায় পড়লে হবে না, আপনাকে অধ্যায়গুলো বুঝতে হবে, কেন সেই অধ্যায়গুলো দিয়েছে ভগবান, প্রতিটি অধ্যায় আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, গীতা পড়ে অধ্যায় ঠেকাচ্ছি আমি প্রতিদিন, হ্যাঁ আমার মতো আর গীতা পাঠক কে আছে, আমি গীতা পড়ে অধ্যায় ঠেকিয়ে দিলাম, অমুক বই পড়ছি, তমুক পড়ছি, হে পড়ছি ও পড়ছি, সমস্ত বেদ বেদান্ত উপনিষদ পড়া শেষ, অথচ নিজের সন্তানকে যখন আমি বলবো যে বাবা ধর্ম কর, এই কথাটা মুখ দিয়ে বের হবে না, এই কথাটা বের হবে না। আরে অধ্যায় না ঠেকিয়ে আপনি অধ্যায়গুলো বুঝুন, প্রতিটি অধ্যায় বুঝুন, প্রতিটি অধ্যায়ের গুণ আছে। না বুঝলে বোঝার মতো মানুষকে নিয়ে বসুন, তিনি আপনাকে বোঝাবে। তর্ক করার কি দরকার, বিতর্ক করার কি দরকার? সুন্দর করে জানার চেষ্টা করুন, শ্রদ্ধাবান লবতে জ্ঞানম, শ্রদ্ধার সঙ্গে জ্ঞান লাভের চেষ্টা করুন। জানেন না এটা ঠিক আছে, কিন্তু কাউকে জানতেও দেবেন না, নিজেও জানবেন না, এটা খুব খারাপ। আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে সঠিকভাবে জানা, নিজ ধর্মকে সঠিকভাবে জানতে হবে, নিজের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষার প্রতি অগ্রগতি বাড়াতে হবে, নিজের গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। প্রত্যেকটা ধর্মীয় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানটা এত সুন্দর হয়, একদম স্কুলের মতো হওয়া উচিত। মন্দির আছে, মন্দিরের সঙ্গে একটা সুন্দর একটা আগে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন। আর যদি শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, ধর্মীয় শিক্ষা লাভ না করে, তাহলে সেই মন্দিরে ভগবানকে কে পূজা করবে? কে করবে পুজো? শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষায় লাভ করেনি, কিভাবে ভগবানকে পূজা করা লাগে? তাকে শুধু নাচতেই লাগাই দিয়েছেন, নাচতেই লাগাই দিয়েছেন, নাচতে নাচো 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 নাচো, নাচ নাচতেছে বাস, কিন্তু ফলস্বরূপ কি? ফলস্বরূপ কি? ভগবান কি বলেছে যে তোমরা সবাই শিক্ষা লাভ করো না, ধর্মীয় শিক্ষা? সবাইকে বলছে তোমরা আমার পূজা করো, এরকম বলে না যে অমুকে শুধু পূজা করবে, তমুকে পূজা করবে। সবাইকে বলেছে তোমরা আমার ভক্ত হও, আমার পূজা করো। যাই হোক, অনেক কথা বললাম। আপনারা সচেতন হন, আপনাদের পরিবারকে সামলান এবং আপনারা মানুষের সঙ্গে সেভাবে মিশুন। হ্যাঁ, এবং নিজের সন্তানদেরকে সনাতন ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য নিজে শিক্ষা লাভ করুন। নিজে শিক্ষা লাভ করলে আপনার সন্তানেরা বুঝতে পারবে যে না, আমাদের ধর্মীয় শিক্ষা লাভ করা দরকার। আপনারা ধর্মের সাধুদের কথা শুনুন, সাধুদের কথা রাখুন, দেখবেন আপনার সন্তানদেরাও সাধুদের কথা রাখবে। আপনারা রাখেন না, আপনার সন্তানরা রাখবে। সন্তানদেরকে পাশে নিয়ে বসুন এবং তাদের পড়ার টেবিলের সামনে গীতাটা দিন। হ্যাঁ, গীতাটা পড়ান, পড়তেছে কিনা তার খেয়াল রাখুন, কেন পড়তেছে না তাকে জবাবদিহি করুন। তাহলেই কেবল আপনার সন্তানকে আপনি ধর্মান্তর থেকে রোধ করতে পারবেন। আর স্বীকার করুন যে আমি পারিনি, তোমরা করো বাবা, তোমাদের করতেই হবে বাবা, তোমরা করো, তোমরা সঠিক জানো। নিজ ধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু শ্রেয়, কিন্তু অপরের ধর্মে কখনো অনুসরণও করা যাবে না। নিজ ধর্মে নিধনম শ্রেয়, শ্রেয়ান স্বধর্ম, বিগুণান পরধর্ম। পরের ধর্মকে অনুসরণ পর্যন্ত করা যাবে না, সেই শিক্ষাটুকু দিন, ছোট থেকেই দিন, নালে বড় হয়ে আপনি পস্তাবেন, আপনার সন্তানরাও পস্তাবে। ধন সম্পদ করবেন পাহাড় সমান, কিন্তু সব ধন সম্পদ অন্যরা খেয়ে ফেলবে, লাভ কি? অতএব আপনার বাড়ির পাশে গরিব দুঃখী থাকলে তাদেরকে দান করুন। হ্যাঁ, গীতা দান করুন, শিক্ষার জন্য যা যা যাবতীয় প্রয়োজন তার ব্যবস্থা করে দিন। ওই খালি খাবার খাওয়াবেন না, খালি খিচুড়ি খাওয়ায় কোনো লাভ হবে না। শুধু প্রসাদ অবশ্যই দেবেন, প্রসাদ অবশ্যই খাওয়াবেন, কিন্তু অবশ্যই তাদেরকে শিক্ষা লাভ করতে সাহায্য করবেন। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যা যা সাহায্য প্রয়োজন সেগুলো করবেন।
সেই শিক্ষা ব্যবস্থা যেখানে থাকবে সেখানে একটু খিচুড়ি প্রসাদ, যে কোনো প্রসাদের আয়োজন করে দেবেন, তার ফলও আপনি প্রাপ্ত হবেন। তো ঠিক আছে, যদি আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন, আরও উৎসাহ দেবেন। আমি আপনাদের সুন্দর সুন্দর এবং ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।